ঝগড়া করতে, আর সে আমায় চোখে হারায়, এক মুহূর্ত আমায় ছেড়ে থাকতে পারে না। আর আমার ভালোবাসার মানুষ আগে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতো, কিন্তু এখন সে আমার থেকে অনেক দূরে হারিয়ে গেছে। নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস রাখো বোন। তোমার ভালোবাসা যদি সত্যি জোর থাকে, সে একদিন না একদিন তোমার কাছে ফিরে আসবেই। জুই জুই জুই, এই তো। আরে তুমি এখানে? আরে তোমাকে কখন থেকে খুঁজছি, তোমার পুজো দেওয়া হয়েছে? সেই সকাল থেকে তো খালি পেটে আছো, এতক্ষণ খালি পেটে থাকলে তোমার শরীর খারাপ করবে তো। চলো 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 চলো। পথিক! এ কি সুপ্রিয়া, তুমি এখানে? ছি ছি ছি, ওকে তো এতক্ষণ আমি চিনতেই পারিনি। ওই তো সেদিন পথিকবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল। না না, এই আমি কি করছি? আই এম সরি সুপ্রিয়া, আমি জানতাম না তুমি এখানে আসতে পারো, নাহলে আমি এখানে কখনোই আসতাম না। চলে এসো, চলে এসো জুই। দাঁড়ান পথিকবাবু, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। কথা? কি কথা? ও কিন্তু এখনো আপনাকে ভীষণ ভালোবাসে। আহ, কি আজে বাজে কথা বলছো? কে আমাকে ভালোবাসে না বাসে সেটা জেনে আমি কি করবো? আর আর তুমি না আমার স্ত্রী, তোমার স্মৃতিতে না আমি নিজে হাতে সিঁদুর পরিয়েছি, আর তুমি বলছো কিনা? তোমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু উনি যে বললেন এখনো বিয়ে হয়নি। হয়নি তো, ওনার কথা তুমি একদম বিশ্বাস করো না তো বোন। তুমি যাতে ওনাকে খারাপ চোখে দেখো, তাই উনি এমন কথা বলছে। এখনো এখনো তোমাকে মনে প্রাণে খুব ভালোবাসে। না দিদি, যে ফুল দিয়ে একবার পুজো হয়ে গেছে সেই ফুল আর যে কখনো কোনো দেবতার পায়ে স্থান পায় না। কি বললে? ভুল ভুল ভুল। হ্যাঁ জুই, ও খুব ভুল বলে ফেললো। আসল কথাটা আমি একটু শুধরে দিচ্ছি। আসল কথাটা হবে, রাজপ্রাসাদের মধ্যে সাজানো হাজার আলো ঝাড়বাতিটা কখনো মাটির কুঁড়ে ঘরের ভেতর মানায় না, তাই না সুপ্রিয়া? পথিক! ভালোবাসাহীন রাজ অট্টালিকার চেয়ে ভালোবাসায় ভরা কুড়ে ঘরটা অনেক সুখের পথিকবাবু। জীবনে জীবনে প্রথম ভালোবাসা কেউ কখনো ভুলতে পারে না। তাই বলছি, সব মান অভিমান বলে আপনারা আবার একসাথে মিলিত হয়ে যান। অসম্ভব। আমার মনটা কোনো ঘড়ির পেন্ডুলাম না যে একবার এদিকে একবার ওদিকে ছুটবে। প্লিজ পথিকবাবু, প্লিজ, আপনি ওর মনের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করুন। কেন এক কথা বলছো? যে আমার মনটাকে নিয়ে চিনিমিনি খেলেছে তার মন বোঝার কোনো দায় আমার নেই। আর তুমি এই কথা বলছো? তুমি? আরে ও তো তবু বেঁচে থাকার মতো একটা অবলম্বন পেয়ে গেছে, কিন্তু তুমি, তোমার কি হবে? তোমার পাশ থেকে যদি আমি চলে যাই, তুমি তো অনাথিনী হয়ে যাবে। আমি তো অনাথিনী গো বাবু। কালের স্রোতে ছিন্ন শ্যাওলার মতো ভাসতে ভাসতে এসেছি। আবার আবার হয়তো সেই কালের স্রোতেই হারিয়ে যাব। আমার জন্য আপনাদের ভালোবাসা ব্যর্থ হোক তা আমি চাই না। তাই বলছি, আপনি আবার সুপ্রিয়া বোনের কাছে ফিরে যান। প্লিজ জুই, প্লিজ। না দিদি, ওর জীবনে এখন তোমাকে বেশি প্রয়োজন, কারণ ও যে এখন তোমাকে ভালোবাসে। না না বোন, পথিকবাবু শুধু তোমাকেই ভালোবাসে। তাই বলছি, পথিকবাবু শুধু তোমার। কখনো না, পথিক তোমার না, তোমার 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 তোমার। চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। পথিকবাবু, আপনারা দেখছেন তো, আপনারা শুনছেন তো, দুজন মহিষী নারী কিরকম একে অপরের প্রতি আত্মত্যাগী হয়ে মহান হতে চায়। কিন্তু আমি এখন কোথায় যাব? আমি এখন কি করব? জীবন নদীর স্রোতে আমি যে এক মাঝিহীন পালতোলা নৌকো। জীবনের কোন স্রোত যে আমায় কোথায় নিয়ে যায় তার যে আমি কিচ্ছু জানি না। কিন্তু তবুও যে আমায় আজ একজনকে বেছে নিতেই হবে। হ্যাঁ, আর সেই একজনকে বেছে নিতে আমি বলছি, আজ আমি সুপ্রিয়ার কথাই মেনে নিলাম। চলে এসো জুঁই, চলে এসো।